আসসালামু আলাইকুম। ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। একটা নিউ ব্লগ স্টার্ট করে দিলাম। এই যে ঘরটা গুছিয়ে নিচ্ছি, এদিকে ব্ল্যাঙ্কেটগুলো সব গুছিয়ে নিই, আর মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। মেয়ে ওর আব্বুর সঙ্গে চলে গেছে স্কুলে, আমি এগুলো গুছাচ্ছি। তারপর বন্ধুরা খাটটা গোছানো হয়ে গেছে, আর আলমারিগুলো ফার্নিচারগুলো এগুলো সব গুছিয়ে মুছিয়ে নিয়েছি। তারপরে এই যে নিচেটা ঝাঁট দিচ্ছি, আর ছেলের ঘরে এখনও ঢুকিনি, ছেলে এখনও ঘুমোচ্ছে। কালকে ওর পোলিও ইঞ্জেকশন হয়েছিল 16 বছরের, ওই জন্য ছেলেটার একটু জ্বর এসেছে, ওই জন্য ও আজকে স্কুল যেতে পারবে না, ওই জন্য এখনও ঘুমোচ্ছে। ও উঠলে ওর ঘরটাও পরিষ্কার করে দেবো। তারপর বন্ধুরা এই যে ছেলের ঘরে চলে এলাম, ছেলের ঘরটা আমি গুছিয়ে নেবো। আর এই যে বন্ধুরা কালকে জামা কাপড় কেচেছিলাম, দিয়ে কালকে রাতে গোছ করে নিকো, এখন সব সকালবেলা এগুলো গুছিয়ে নেবো। এগুলো গোছানোর পর ছেলের ঘরটা গুছিয়ে তারপরে রান্না বসাবো। আর এই যে গ্লাড়িতে এখনও জামা কাপড় এই যে এগুলো সব কাচবো আজকে। কদিন বৃষ্টি হচ্ছিলো বলে সব কাছে নিয়ে অল্প অল্প করে কাচছিলাম, ওই জন্য জমে রয়ে গেছে এক কথা। এই যে অল্প অল্প করে কেটে দিচ্ছে। আর সে বন্ধুরা ছতলায় যেতে পারছি না কোটাতে দিতে, ওই জন্য গ্লাড়িতেই যেটুকুনি হচ্ছে গ্লাড়িতেই গেছে দিচ্ছি। চলো বন্ধুরা এগুলো কাঁচা বলছি গোছানো হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তারপরে এই যে বন্ধুরা ঘর দত্ত গোছানো হয়ে গেছে, এবার সোজা চলে এসেছি কিচেনে। আর কিচেনে এই যে সকালের থালা বাসন চায়ের সব কাপলা সব ছিল, এগুলো মেজে নিচ্ছি। আর এইদিকে মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। আর কালকে রাত্রে ভাত ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম করে দিলাম মেয়েটাকে। আর মাংস রান্না ছিল, ওই দিয়ে মেয়ে খেয়ে চলে গেল স্কুলে। তারপরে আবার এগুলো ধোয়া হয়ে গেলে পরে দেখি তোমাদের দাদাভাই বাজার থেকে কী নিয়ে আসে, আবার ওইগুলো নিয়ে এলে পরে আবার রান্না করব দুপুরের জন্য। এখন এইগুলো ধুয়ে নিই। তারপর এই যে বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার থেকে কি নিয়ে এসেছে দেখি। এই যে পটল নিয়ে এসেছে, পেঁপে নিয়ে এসেছে, দুয়াটি পালং শাক, একটা অসময়ের পালং শাক নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে দুটো, আর এই যে গাজর, শসা আর আম। এই যে আবার আম নিয়ে এসেছে, সিমকে তো আমি তো পোকা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার আম নিয়ে এসেছে। আর বন্ধুরা কোনো এনার্জি নেই শরীরের মধ্যে, কোনো এনার্জি নেই, শরীরটা খুব খারাপ লাগছে বন্ধুরা। শরীরটা কদিন ধরে এত খারাপ লাগছে, কোনো কাজের মধ্যে কি কোনো এর মধ্যে কোনো এনার্জি নাই, কিচ্ছু ভালো লাগছে না গো। কী করবো, তবু কাজ করতে হবে। কাজ না করলে পরে খাবো কি, আজকে রান্না বান্না করে খাওয়া হবে, আস্তে আস্তে হলেও করতে হবে কাজ বন্ধুরা। এই যে বন্ধুরা সবজিগুলো কেটে নিয়েছি, এদিকে পালং শাকটা দুবার করে ধুয়ে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, পটল আলু ভাজা করব, আর পালং শাক রান্না করব। এই রান্না করবো আজকে দুপুরের মেনু। আর এই যে এদিকে ভাত হয়ে এসেছে, এবার ফ্যানটা গালিয়ে নেবো। চলো বন্ধুরা রান্নাটা হয়ে যায়, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তারপরে বন্ধুরা রান্না করতে করতে একটা ফোন এসেছে, দেখছে ফ্লিপকার্ট থেকে ফোন এসেছে, দিয়ে বলছে এখানে পার্সেল এসেছে। আর আমি তো রান্না বন্ধ করে ছুটে চলে গেছি এই পার্সেল নিতে। পার্সেলটা ঘরে নিয়ে চলে এসেছি, পরে কাটবো। তারপর বন্ধুরা তোমাদের দাদা ভাই আর আমার ছেলে চলে যাচ্ছে নামাজ পড়তে, আজকে শুক্রবার, ওই জন্য নামাজ পড়তে চলে যাচ্ছে মসজিদে। এই যে বন্ধুরা দুপুরে খেতে বসে গেছি। এই যে তরকারি পালং শাক চচ্চড়ি হয়েছে, আর এই যে পটল আলু ভাজা, আর মাংস ছিল, মাংস নিয়েছি। খুব খিদে লেগে গেছে বন্ধুরা, খুব খিদে লেগে গেছে, ওই জন্য খেয়ে দিয়ে তারপরে চান করবো। তোমাদের দাদা ভাই নামাজ পড়ে চলে এলো, ওরাও খেতে বসে বললো বলে আমিও খেয়ে নিলাম। এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে সেই দুপুরবেলা খাবার সময় দেখা হয়েছিল, তারপর থেকে আর দেখা হয়নি। আর আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, চানও করিনি কো, ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে চান করলাম, চান টান করে ফ্রেশ হয়ে এই যে ছাদে চলে এলাম। আর মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, মেয়েকে ভাত দিলাম, ভাত খেয়ে মেয়ে এখন শুয়ে আছে, আর আমি ছাদে চলে এসেছি। ছাদে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াতে চলে এলাম, আর হাওয়াও দিচ্ছে বন্ধুরা ছাদে আজকে। আমার উন্নাটা দেখছি সরে যাচ্ছে হাওয়া, ছাদে হাওয়াও দিচ্ছে। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি, আমার মায়ের খুবই শরীর খারাপ। আমার মা আমাকে ফোন করে বলেছে যে তোমার যত বন্ধু আছে সবাইকে বলবে যেন আমার জন্য দোয়া করতে। ওই জন্য বলছি বন্ধুরা, আমার মায়ের জন্য তোমরা সবাই একটু দোয়া করো। আমার মায়ের খুব শরীর খারাপ বন্ধুরা, প্রচণ্ড শরীর খারাপ। তোমরা তো জানো আমার মা এখানে এসেছিলো, 1 মাস ছিল, ডাক্তার ফাক্তার সবই দেখালাম, ওদের ঠিক ছিল, দিয়ে আমার মায়ের আবার শরীর খারাপ হয়েছে। ওই জন্য তোমাদের কাছে দোয়া চাইছি, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়। তোমরা একটু দোয়া করো, উপরওয়ালার কাছে একটু দোয়া করো যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বন্ধুরা মা বাবা ছাড়া দুনিয়ায় কেউ নেই, মা বাবা হলো আপন। এই যে বন্ধুরা চান করতে করতে কলের পানি শেষ হয়ে গিয়েছিলো,
আর কলটা চালিয়েছিলাম, আমার মনে ছিল না কো, দেখি ছাদে উঠে দেখছি কলের পানিতে ভর্তি হয়ে যাচ্ছে। আবার মেয়েকে ফোন করলাম, ফোন করে আবার বলে দিলাম যে কলটাও যেন বন্ধ করে দিতে। দেখো ভর্তি হয়ে যাচ্ছে, এবার কত পানি নষ্ট হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এমনি পানি বেশি নষ্ট করতে নেই, দেখো কত নষ্ট হয়ে যাচ্ছে, একটু দিনের জন্য কত পানি নষ্ট হয়ে যাচ্ছে, কত বেরিয়ে যাচ্ছে পানি। যে বন্ধুরা, সেই অর্ডারটা এসেছিলো ফ্লিপকার্ট থেকে, তারপর থেকে তো আমি এটা দেখিনি কি আছে এর মধ্যে, ওই জন্য এখন খুলছি, দেখি বন্ধুরা কি আছে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমার এখন হাত কেটে গেছিল, দেখো ছুরিতে, বাপরে কি শক্ত, এক্ষুনি আমার হাতটা কেটে গেছিল। দেখি কি আছে এর মধ্যে। এই যে তারপরে বন্ধুরা খুলে ফেলেছি, এই যে ফুলদানি, দেখছি তো ফুলদানি এসেছে, দেখি কেমন। এই যে দুটো একই কালারের, সেম সেম মোটামুটি বন্ধুরা, খুব একটা ভালো নয়, তোদের কাছে মোটামুটি, কিন্তু ফ্লিপকার্টে দেখিয়েছিল খুব সুন্দর, অতটা কিন্তু মানে খুব ছোটো ছোটো মোটামুটি, খুব আমার কিন্তু অতটা পছন্দ হয়নি, কিন্তু নিয়ে ফেলেছি বন্ধুরা, কী করবো, এই সাজাবো। আর এটা তো বিশেষ করে আরেকটা জিনিস দেয় বন্ধুরা, এইগুলো ফুটাতে হেভি লাগে, এগুলো দেখছা। এই যে বন্ধুরা, সে ফুলগুলো নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, এই যে এরকম সাজিয়ে রেখেছি, দেখবে এইখানে একটা দিয়েছি, আর এই যে বন্ধুরা নিচে একটা দিয়েছি, লাইটে বেশ ভালোই লাগছে, এরকম দিয়েছি। আর এই দিকটায় তো এখনো কিছু দেওয়া হয়নি তেমন কিছু। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখন চা নিয়ে বসে গেছি, চা নিয়েছি। আর সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না। চায়ের সঙ্গে কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, চায়ের সঙ্গে নিয়েছি গোলা রুটি, আর আমার গোলা রুটি খেতে খুব ভালো লাগে বন্ধুরা, রুটির চেয়ে গোলা রুটি খুব ভালো লাগে, বিশেষ করে চা দিয়ে খেতে। আর র চা করেছি, দুধ চা খাইনি গো, দুধ চা খেলে অম্বল হচ্ছে বলে দুধ চা নিয়ে গো, র চা নিয়েছি। এই যে গোলা রুটি দিয়ে এখন খেয়ে নিই, আর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আর তোমাদের তোমরা কারা কারা গোলা রুটি পছন্দ করো, খেতে ভালোবাসো, আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। এই যে বন্ধুরা, রাতের জন্য রান্না করব, এই যে ডাল আলু, এই যে ডাল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই দিকে হচ্ছে কুরবানির মাংস, কুরবানির বট ছিল, ফ্রিজে রেখেছিলাম, ওর সঙ্গে মাংসও ছিল, ওর সঙ্গে আলু দিয়ে ভাজা করব। আর বন্ধুরা, আমার বট খেতে খুব ভালো লাগে, তোমরা কে কে খাও, কে কে খাও না, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের দাদা ভাই খায় না, আর আমার ছেলে খায় না, ওই জন্য ওদের দু বাপ বেটাকার আলু দিয়ে ডাল দিয়ে করে দেবো। আর আমার মেয়ে আর আমার জন্য এই বট দিয়ে আলু দিয়ে ভাজা করব। ভীষণ ভালো লাগে বন্ধুরা আমাকে খেতে এগুলো। চলো বন্ধুরা, রান্না করে নিই, রান্না করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা, বট আলু দিয়ে ভাজা হয়ে গেছে, দেখেছে কত সুন্দর হয়েছে, আর খুব সেন্ট বেরোচ্ছে, এত ভালো লাগছে। আমার তো হয়েছে গরম গরম, আমি খাবোই আগে। দারুণ দারুণ খেতে হয়েছে, হেভি লাগছে খেতে বন্ধুরা। কারা কারা খাবে চলে এসো, আমাদের এখনো ফ্রিজে আছে। আমার মাংস হচ্ছে বটটা বেশি ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগছে বন্ধুরা খেতে, লোভনীয় খাবার। এখন আবার খাচ্ছি, ওর ভাতের সঙ্গে আবার খাবো, এর সঙ্গে আলুটাও খুব সুন্দর লাগে। এই যে বন্ধুরা, খেয়ে নিই, খেতে খেতে কথা বলতে পারছি না, খাবার ফেলে কথা বলা যাচ্ছে না। আর ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, তোমরা একটু পাশে থাকো, আর বেশি বেশি শেয়ার করো। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো।